সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি আবারও যাব বলে। তো বেরিয়ে দেখলাম যে সামনে এই সুন্দর পরিবেশটা বেশ ভালো লাগলো, মনোরম পরিবেশ লাগলো। তাই ভাবলাম একটু ভিডিওটা ক্যাপচার করি। দেখুন সামনে লাঙল হচ্ছে জেঠিমাদের জমিতে, ধান চাষ হবে বলে। তো এখানে খড়ি বাগান ছিল, তাই সুন্দর করে রোপণ হচ্ছে, লাঙল হচ্ছে, যাতে ওই মূলগুলো উঠে গিয়ে ভালো করে পরিষ্কার করতে সুবিধা হয়। তো দিদির বাড়ি যাব, স্পেশাল তো কিছু আছেই। তো এদিকে আমাদের দেখুন মন্দিরটা, সুন্দর মন্দিরটাও দেখুন কি সুন্দর, এটা শিব মন্দির, বেশ ভালো লাগে। দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি স্পেশাল বলতে আজকের দিদিদের পুকুরে জাল দেওয়া হচ্ছে, আমরা যাচ্ছি বলে, আমরা বলতে মামা টামা, দিদা দিদা এরা সবাই গেছিলো দিদির বাড়ি। তো জাল দেওয়া হয়েছে, একটা স্পেশাল মাছও পড়েছে। আর এই যে সামনে ছোট দুটোকে দেখুন, ওরা ওদের কাজেই ব্যস্ত, মানে মাছ ধরতেই ব্যস্ত ওরা। আর আরেকজনকে দেখুন ছোটোটাকে মাছ ধরবে বলে কীরকম হচ্ছে, কিন্তু মাছ আর ওর হাতে আসে কই, ও তো মাছ পালিয়ে গেছে। তো একটা স্পেশাল মাছ পড়েছে আমার মামার হাতে, যে বড় মাছটা দেখতে পাচ্ছে না, অনেকে এই মাছের সাথে হয়তো পরিচিত, তবে বলে রাখি এটা হচ্ছে বোয়াল মাছ। বেশ বড় সাইজের ছিল, কিন্তু 2 কিলো কাছাকাছি ছিল, মানে 1.5 কিলো থেকে 2 কিলোর মধ্যে আর কি। তো মামা বলছিল যে মুখে হাত দিস না, আমার হাত এখনই চেপে দিয়েছে। তো আমি বললাম আমাকে একটু দাও, আমি একটু ভিডিও করে নিই একটু করে। তাই বন্ধুকে বলছিলাম নে তাড়াতাড়ি একটু ভিডিও করে নে, পেটে চলে গেলে আর ভিডিও করতে পারবো না, তাই বলছিলাম আর কি। এদিকে সবাই প্রায় মাছ দেখতে এসছে, কত মাছ পড়েছে না পড়েছে, গ্রামে যেটা সচরাচর হয়ে গিয়ে থাকে আর কি। দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের মাছ পড়েছে। এদিকে দিদি পিছনে বলছে যে তাড়াতাড়ি দাও, কি রান্না করব না করব। আমার দিদির পেজের নাম কিন্তু হচ্ছে প্রিয়াঙ্কা পাল। তো এদিকে মামাই আর কি মারছে, তো মামি বলছে ভালো করে একটু ধরো, তাহলে আমি ছবি তুলবো। দেখতেই পাচ্ছেন বেশ বড়সড় একটা মাছ। তাছাড়া অন্যান্য অনেক মাছই ছিল, যেমন ছিল সিলভার কাপ, রুই মাছ, আর আর অন্যান্য মাছ ছিল, আমি চিনি না, আর একটা মাছকে চিনতে পারিনি। তো একটা ছোট বাচ্চা দেখুন মাছ ধরে বেশ খুশি পাচ্ছে। তো আজকের মতো টাটা।